এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সমস্ত ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য কেন্দ্র সরকার এবার দারুণ একটি প্রকল্প চালু করলো। এই প্রকল্পটির নাম হলো পিএম স্বনিধি যোজনা। তো এই প্রকল্পটি কিন্তু এখনকার নয়, করোনার সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনরায় ব্যবসা শুরু করাতেই 2022 সালে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিল। এবার এই স্কিমে নতুন সুবিধাও যোগ করা হলো। এবার যুক্ত করা হলো 30,000 টাকার ক্রেডিট কার্ড। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2025-26 অর্থবর্ষের বাজেটে এই কার্ডের ঘোষণা করেছেন। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট ব্যবসায়ীরা সহজ শর্তে টাকা নিতে পারবেন এবং প্রয়োজনীয় চাহিদাও মেটাতে পারবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পিএম স্বনিধি যোজনাটা আসলে কি, যে এই প্রকল্পের মাধ্যমে যে আপনারা টাকা পাবেন, এই পিএম স্বনিধি যোজনাটি আসলে কি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, পিএম স্বনিধি যোজনা হলো মাইক্রো ক্রেডিট স্কিম, যার মাধ্যমে দেশের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং স্ট্রিট ভান্ডারেরা সহজ শর্তে ঋণ পান। অর্থাৎ কোনো রকমে কিন্তু ডকুমেন্টস বা ভারী কোনো নজরদারি আপনার উপরে রাখে না, বা কোনো কিছু আপনাকে বন্ধ করে রাখতে হয় না। খুব সহজেই কিন্তু আপনি মাত্র আধার কার্ড দেখিয়েই এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়ে যেতে পারেন। মূলত যারা ছোট দোকান চালান বা রাস্তায় বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন, তারা এই ঋণের সুবিধা নিতে পারেন। তো সরকারের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে এখনও পর্যন্ত 94.31 লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে, যার মোট মূল্য প্রায় 13,422 কোটি টাকা। তো আপনারা বুঝতেই পারছেন বিশাল বড় একটি প্রজেক্ট। এবার আপনার মনে যেটা প্রশ্ন এসেছে যে কিভাবে আপনি এই কার্ডের মাধ্যমে ঋণ পাবেন, অর্থাৎ পিএম স্বনিধি যোজনার মাধ্যমে আপনি কিভাবে ঋণটি পাবেন। তো আপনাকে প্রথমেই বলে রাখি, এই প্রকল্পে 3 ধাপে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম ধাপে আপনি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রথম ঋণের 10,000 টাকা শোধ করার পর সর্বোচ্চ আপনি 20,000 টাকা ঋণ পাবেন এই কার্ডের মাধ্যমে। তৃতীয় ধাপে ভালো লেনদেন থাকলে, অর্থাৎ যদি আপনি 20,000 টাকাও শোধ করে দেন, এরপরে কিন্তু আপনি 50,000 টাকা ঋণ পাবেন। এইখানেই কিন্তু শেষ নয়। এক্ষেত্রে বলে রাখি, সঠিক সময় ঋণ পরিশোধ করলে সুদে 7% সরকারি ভর্তুকিও মিলবে এবং বার্ষিক 1,200 টাকার অতিরিক্ত ক্যাশব্যাকও মিলবে। এতদিন পর্যন্ত এই স্কিমে শুধুমাত্র নগদ ঋণ দেওয়া হতো, কিন্তু এবার 30,000 টাকার ইউপিআই লিঙ্ক ক্রেডিট কার্ডও দেওয়া হবে, যা সরাসরি ডিজিটাল লেনদেন করতে আপনাকে সাহায্য করবে। তো এবার প্রশ্ন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন এই পিএম স্বনিধি যোজনায়। তো কেন্দ্র সরকার এই স্কিমে যে কোনো স্ট্রিট ভান্ডার, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার বা হকার হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আবেদন করার জন্য অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে আপনাকে, অর্থাৎ যে এই প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণ করবে। তো বোঝা গেল, খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে ঋণ পেয়ে যাবেন। তো এবার আমরা জানবো পিএম স্বনিধি যোজনায় সাধারণ মানুষের জন্য কি কি সুবিধা রেখেছে। তো এই প্রকল্পে কোনো বড় অঙ্কের গ্যারান্টি লাগে না, অর্থাৎ ঋণের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বড় অঙ্কের কোনো মাত্র গ্যারান্টির প্রয়োজন হয় না। সহজ শর্তে ঋণ মেলে, সময় মতো ঋণ পরিশোধ করলে ক্যাশব্যাক এবং 7% ভর্তুকি পাওয়া যায়। ক্রেডিট কার্ডের সুবিধা থাকায় ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। প্রথম ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারলে ধাপে ধাপে ঋণের অঙ্ক কিন্তু বড় হতে থাকবে। অর্থাৎ আপনি যদি 50,000 টাকা ঋণ শোধ করতে পারেন, আপনাকে কিন্তু 80,000 টাকা ঋণ দেবে। তো পিএম স্বনিধি যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য দারুণ একটি উদ্যোগ। এবার 30,000 টাকার এই ইউপিআই লিঙ্কড ক্রেডিট কার্ড চালু হওয়ায় ডিজিটাল লেনদেন যে আরও সহজ হবে, এরমটাই কিন্তু আশা করে রেখেছে কেন্দ্র সরকার। তাই আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন, তবে চটজলদি আপনার নিকটবর্তী কোনো ব্যাংকেই যে যোগাযোগ করুন, সেখানে কিন্তু খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড এইসব শো করে কিন্তু ঋণ পেয়ে যেতে পারেন। এবং আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু সরাসরি আবেদন জানাতে পারেন। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেটা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজকের মতন এখানেই শেষ করছি। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন।